ফারুক আহমেদ বিসিবি সভাপতি দায়িত্ব পেয়েছে ২০০ দিন হয়ে গেছে। বিপিএলে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি, তৃতীয় বিভাগ বাছাই শুরু করার মতো কিছু সাফল্য আছে বর্তমান বোর্ডের। তবে ব্যর্থতার পাল্লাটাই ভারী। বিপিএলের পেমেন্ট জটিলতা, গণতন্ত্র সংশোধনে ব্যর্থ হওয়া, নাজমুল আবেদিনের সাথে সভাপতিত্ব দ্বন্দ্ব থেকে শুরু করে বেশ কিছু বড় ব্যর্থতা আছে ফারুক আহমেদের। ২১ আগস্ট ২০২৪ বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। প্রথমবার সাবেক অধিনায়ক হিসেবে বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার দিন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। দায়িত্ব নিয়ে যে কাজগুলো করার কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম প্রধানগুলো ছিল বিসিবির সিস্টেম ঠিক করা, গঠনতন্ত্রের সংশোধন, দুর্নীতি দমন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বন্ধ করা, ড্রেসিং রুম ও বোর্ডের অভ্যন্তরীণ খবর বাইরে না আসা, নির্বাচকদের স্বাধীনতা ও তৃতীয় বিভাগ বাছাই শুরু করা। বিসিবি প্রধানের দায়িত্ব নেবার ২০০ দিন হয়ে গেছে ফারুক আহমেদের। এই পথ চলায় সফলতা হাতে গোনা। এবারের বিপিএলে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছে বিসিবি, যা বোর্ডের এক বড় অর্জন। সৌজন্য টিকিট কমানো, অনলাইনে বিক্রি করার সিদ্ধান্তে বাজিমাত করেছেন ফারুক আহমেদ। জাতীয় দলে দেশি কোচের অন্তর্ভুক্তির দাবিটা অনেক দিনের হলেও আগের বোর্ড গুরুত্ব দেয়নি বিষয়টি। ফারুক আহমেদ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিয়ে পূরণ করেছেন সেই চাওয়া। দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যার মাঝেও সফলতার সাথে নিয়মিতই সব ঘরোয়া লীগ আয়োজন করার কৃতিত্বের দাবিটা করতেই পারে বোর্ড। জাকালো আয়োজনে তৃতীয় বিভাগ বাছাই পর্ব ফেরানো অর্জনে বড় তিলক। তবে সাফল্যের থেকে এই ২০০ দিনে ব্যর্থতার ফিরিস্তিটাই লম্বা বেশি। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কথা বললেও ক্লাবগুলোর সাথে টানাপোড়েনে ব্যর্থ হয়েছে সেই উদ্যোগ। তবে ফারুক আহমেদের বোর্ডের গায়ে সবচেয়ে বড় কালিমাটা লেপটেছে বিপিএল এর পেমেন্ট জটিলতা। এক রাজশাহী আর চিটাগাং এর মালিকরা যা করেছেন তাতে বিদেশে নাক কেটেছে বিসিবির। পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বড় এক বিতর্কের জন্ম দেন ফারুক আহমেদ। বোর্ড পরিচালকদের সাথে সভাপতির এমন সম্পর্কের টানাপোড়েন বড় ব্যর্থতা। জানি না কেন প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে একটা কমেন্ট করেছিলেন, যেটা আসলে আমি খুব অবাক হয়েছিলাম, ভীষণ অবাক হয়েছিলাম, এবং স্বাভাবিকভাবেই আমি মোটে আশা করিনি আমার একটা কমেন্ট। ক্ষমতায় এসে বিসিবির আর্থিক স্বচ্ছতা আনার কথা বলেছিলেন সভাপতি, কিন্তু প্রায় ৭ মাস হতে চলল এখনও কোনো অডিট রিপোর্ট প্রকাশ করতে পারেনি বোর্ড। সেই সাথে আগের বোর্ডের কোনো দুর্নীতি অনিয়ম তুলে ধরতে ব্যর্থ হয়েছেন ফারুক আহমেদ। সাকিব আল হাসানের জাতীয় দলে খেলতে না পারার বিষয়টিতেও আছে বিসিবির ব্যর্থতা। এই ইস্যুতে আরও বিচক্ষণ হতে পারতেন সভাপতি। দায়িত্ব নিয়ে বিসিবির সিস্টেম ঠিক করার কথা বলেছিলেন ফারুক আহমেদ, কিন্তু কিছুই বদলায়নি। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সিএফও নিয়োগ দেয়নি সভাপতি। কি করতে চান, কি বা করেছেন গেল ২০০ দিনে, সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলারও কেউ নেই। যদিও শোনা গিয়েছিল ২০০ দিনে গণমাধ্যমে নিজের পরিকল্পনা তুলে ধরবেন ফারুক আহমেদ। আর ১০টা প্রতিশ্রুতির মতো সেটাও হয়তো হারিয়ে যাবে সামনের ২০০ দিনে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।